الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وصدقة رسولنا ومولانا محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فذكر بالقرآن وحيد لله الواحد الأكبر بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله
بالناس إن الله بالناس لرؤوف رحيم সকলে বলেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকাত রাসূলিহিন নাবিয়ুল হাবিবুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাবসু ফী কাফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَا تُؤْمِنُونَ بِهِ وَلَا تَنصُرُونَهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وأنا معكم من الشاهدين بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي বাবারা জোরে শরীফ পড়তে কোনো সমস্যা কথা বলিয়েন না কেউ এই যে আপনারা বসে আছেন জান্নাতের মেডেল সেন্টারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিঃসন্দেহে কোরআনুল কারীম আপনাকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা এখানে আসতে পেরেছি আমরাই সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন মহব্বতে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী নূরের নবী মারহাবা বলবেন না আর জোরে বলেন আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলবেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর জোরে আল্লাহর নবী নূরের নবী যাহার হয় না তুলনা যাহার হয় না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায় রে নূরে ঝলমল ঝলমল
করে সোনার মদি মারহাবা জোরে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর যাহার হয় না তুলনা হায়রে যাহার হয় না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যে জন আশিক দয়াল নবীর আশিক যারা হীরা মুকুতা চায় না তারা গো দয়াল নবীর আশিক যারা হীরা মুকুতা চায় না তারা গো থাকে সদাই মাতোয়ারা থাকে কখন হইব রাওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদি আশিক নূরে ঝলমল ঝলমল করে সোনার যে জন গেল সে জন দেখল মন ভরিয়া সালাম দিল গো মারহাবা আর জোরে বলেন মারহাবা যে জন গেল সে জন দেখল মনে ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারিলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদি আশিক নূরে ঝলমল ঝলমল করে আমরা মদিনা যেতে চাই কি চাই না দুহাত তুলে দেখান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালা নারায়ে রাসূলা নারায়ে রিসালা নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে ছাল ওঠে ফেলান কোনো লাভ হবে না আর যারা বলেন কোনো লাভ কারণ আল্লাহ নবীকে ভালোবাসেন আল্লাহ নবীর প্রতি দরুদ সালাম পাঠ করেন আল্লাহ ঈমানদারগণকে আশিকগণকে মুমিনদেরকে আদেশ করেছেন আমার নবীকে মহব্বত করো তার প্রতি দরুদ সালাম তাজিম সম্মানের সহিত আদায় করো তাহলে তুমি মুমিন আল্লাহু আকবার বলেন তো আমরা তো মদিনায় যাইতে চাই এটা আমাদের বড় একটা আশা কে যাও তোরা মদিনাতে সঙ্গে নিয়ে যাইও মরে গো কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়ে যাইও মরে গো হায়রে পাখি হইলে
যাইতাম ওরে পাখি হইলে দেখিতে সোনার মদিনায় নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় রে নূরে ঝলমল ঝলমল করে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী নাই যে তাহার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহু 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 বাম স্থান দিয়ে আঙ্গুল নিচে কলব আছে রুহু আছে যেটাকে বলে আশকুল্লাহ এটা আরবিতে বলে কলব এরকম কলব ইঞ্জিন দিয়েছে আল্লাহ 6টি কয়টি এই সিনার মধ্যে নাভি থেকে সিনার মধ্য থেকে এই মাথার এই তালু পর্যন্ত কপাল মোবারকে আল্লাহ 6টি কলব দিয়েছে ইঞ্জিন একটি কলব খিদার চাহিদা নিবারণ করে খায় কয় আমার খিদা লাগছে আরেকটি কলব ঘুমায় আরেকটি কলব কাজকর্ম করে আরেকটি কলব আল্লাহর ধ্যানে মশগুল এইজন্য খেয়াল করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সবকিছু আল্লাহর আমার বলতে একটাও এই হাতটা কার কিন্তু বলি এটা আমার হাত বলি না এটা আমার হাত কিন্তু হাতটা বলতেছে আমি তোমার তুমি যদি ভালো কাজ করো ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন তাহলে কিয়ামতের দিন আমি তোমার পক্ষে জান্নাত যাওয়ার জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে তাহলে সবকিছু আল্লাহ তিনি দিয়েছেন আমাদেরকে একটু ওসিলা মাধ্যম আমার দুইটি হাত আছে আরেক ভাইয়ের দুইটি হাত কিন্তু নাই আপনি তার দিকে তাকান আপনার কত সুন্দর দুইটি সানগ্লাস বিহীন আমাদের চোখ দিয়েছে আমরা কত সুন্দর দেখতে পাই অনেকের চোখ দুটি জায়গা চোখের নকশা আছে প্রচুর আছে কিন্তু চোখ আল্লাহু আকবার বলেন তাহলে সবকিছু আল্লাহর এই জন্য কলবি জিকির করতে হবে শরীরের ময়লা পরিষ্কার হয় সাবান শ্যাম্পু মেডিসিন দিয়ে কাপড় বস্ত্র হুইল বা অন্য কোনো সাবান দিয়ে ময়লা দূর হয় আল্লাহর কলব বান্দার কলব একমাত্র জিকির ছাড়া দরুদ শরীফ ছাড়া কখনো কলবের ময়লা গুনাহ মাফ হয় এজন্য খেয়াল করবেন চোখ বন্ধ করে কাবার দিকে খেয়াল করে আমরা অল্প একটু জিকির করি আপনারা কি রাগ হচ্ছেন আপনাদের কারো কি বিরক্ত লাগতেছে সারা রাত মাহফিল চলবে এই মাহফিল সারা রাত না সারাদিন না কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিল সুবহানাল্লাহ বলেন কিয়ামতের দিনেও আল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করবে আর জান্নাতীরা শুনবে সুবহানাল্লাহ বলেন আর যত অতিথি থাকবে সমস্ত পয়গম্বর ওই মাজলিসের সভাপতি হবে নূর মুহাম্মদুর রাসূল এজন্য খেয়াল করবেন আল্লাহ তাআলার কলবি ধ্যানে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবের কাসব খুলে দাও সকলে বলেন আমিন হু শব্দটা একটু খেয়াল করতে হবে যাতে কলবের সঙ্গে আমরা যখন ডাক্তারের কাছে যাই যে লোকগুলো স্টক করে সায়েন্স বিজ্ঞান বলতেছে তার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার কারণে স্ট্রোক হয় অথবা রক্তের স্পিড বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক হয় এটাকে বলা হয় ব্লাড প্রেসার কি বলা হয় ব্লাড প্রেসার লো হলে স্ট্রোক হয় ব্লাড প্রেসার হাই হলো স্ট্রোক হয় এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র হাতিয়ার হলো জিকির আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহু আকবার বলেন এইজন্য কলবে জিকিরকারী ব্যক্তিরা মরণের পরেও কবরে জিন্দা থাকে সুবহানাল্লাহ এজন্য বলেন সুবহানাল্লাহ মরণের পরেও জিন্দা থাকে কারা যারা আল্লাহর নামে জিকির করতে 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 ইন্তেকাল করে আল্লাহু আকবার বলেন আমরা একটু খেয়াল করে আল্লাহ পাকের নামের ইসমে জাত সিফাতি নামে জিকির করব আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে। আদম হাওয়া সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ওই নামের মধুমাখা, ওই নামের করেছে পাগল আমারে সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন। মারহাবা। ও নবীজি আপনাকে না পাই। আদম হাওয়া সৃষ্টির পরে 340 বৎসর কান দিল রে। আল্লাহু আকবার। আদম হাওয়া সৃষ্টির পরে 340 বৎসর কান দিল রে। আল্লাহ ওই নামের সিলা করে, ওই নামের ক্ষমা কর আমারে সাদের জীবন বিফলে, আমার সোনার জীবন বিফলে, নবী আপনাকে না পাইলে আমার সাদের বিফলে, আমার ও নবীজি আপনাকে না পাই। কোরআন হাদিসে শুনি তুমি গুনাহগার উম্মতের জামিন। আল্লাহু আকবার। কোরআন হাদিসে শুনি তুমি গুনাহগার উম্মতের জামিন। দয়াল নবীর
ওসিলা করে দয়াল নবীর কবুল কর মোদেরকে আমার শাহাদের জীবন বিফলে আমার সোনার জীবন মাওলা তোমাকে না পাহিলে আমার শাহাদের জীবন আমার সোনার জীবন বিফলে রাসূল তোমাকে না পা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করবেন ভালো ওয়ালা আলী দুধ খাবেন খাইলে একদম করে খেয়ে আসো সবাই ভাগ করে খেয়ে আলহামদুলিল্লাহ বলেন আজকে জবানটা খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমার আলোচনা আপনারা কি শুনবেন হাত তুলেন নারে তাকবীর আজকের মাহফিল আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি এবং অ্যারেঞ্জমেন্ট আয়োজক উপযাজক কমিটিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ ওলামায়ে কেরাম সুনামধন্য ব্যক্তিবর্গ আজকের মাহফিলের যারা নেতৃত্বে পরিবেশন হচ্ছেন মাওলানা আব্দুল আউয়াল হাকিম সাহেব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে কোরআন শোনার জন্য বসে গেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অন্য জায়গায় রাখতে পারতেন কবরের মধ্যে রাখতে পারতেন অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু করতে পারতেন অথবা গুনার কাজের সঙ্গে জড়িত করতে পারতেন সেটা না করে পবিত্র শাবান গত রাত্রিটা ছিল শাবানের আজকে শাবানের 15 তারিখ আল্লাহ তাআলা আমাদের এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা আমাদেরকে সালাম দেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বাড়ি যাইয়া কারা কারা স্ত্রীকে সালাম দিবেন হাত তুলুন তো দেখি অনেক হাত ওঠেনি ওরা কি বিয়ে করে নাই চাচা দাড়ি পাকছে তার কি বিয়ে করে নাই নাকি কি স্ত্রীকে সালাম দিলে কি কবিরা গুনাহ হবে স্ত্রীকে সালাম দিলে কি কোনো পাপ হবে স্ত্রীকে সালাম দিলে সংসারে সুখ শান্তি বাড়বে স্ত্রীকে সালাম দিলে সন্তান নেককার আল্লাহর ওলি পরিণত হবে কথা বলেন ঠিক কি না কিন্তু মা বোনেরা কথা স্বামী লাগতে কইলো আমাদের বে কি হয় মা বোনদের আহ্বান করি আপনারা বেশি করে স্বামীকে সালাম দিবেন একটি বিষয় খেয়াল করবেন আজকে সমাজের মধ্যে মূল শান্তি হলো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম লেনদেন কথা কয় না এই সালাম লেনদেন ছিল আমার দাদার আমলে কথা কয় না যিনি আমাদেরকে পরিবেশমূলক একটি স্থানে জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ তিনি কে তেনার প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ যারা নেতৃত্বে বিশ্ব মহামানব 18 হাজার মাখলুকাত কুল কায়নাতের সরদার 80 হাজার আলেম আল্লাহর নবী ফেরেশতার নবী জিন ইনসানের নবী পাহাড় পর্বতের নবী আপনার আমার নবী জিন্দা মরণের নবী কবর হাসরের নবী মক্কার মতি মদিনার জ্যোতি যে নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন তেনার প্রতি অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে লাগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো এক নাম্বার আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ খুশি হলো না বেজার হইলো খুশি হলো আর জোরে বলেন খুশি হলো হয় নাই জোরে জোরে বলেন খুশি হলো এই যে আল্লাহ যে খুশি হইলো এটার প্রমাণ আমরা নিজেরাই দিলাম না কোনো দলিল লাগলো না কথা কয় না আল্লাহর প্রশংসা যে করলাম আল্লাহ খুশি হইলো আমরা নিজেরাই বললাম আবেগ থেকে হৃদয় থেকে আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমরা আবেগ ভরা কণ্ঠ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম বললাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ যেমন খুশি হইলো তার প্রিয়
বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করলাম, তিনি কি বেজার হইল? আসতে বলেন, তিনি খুশি হইল না? তিনি যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমাদের কোনো ভয় আছে? কথা কয় না। আল্লাহ যদি খুশি হন, রাজি হন, তার বন্ধুও যদি আমাদেরকে ভালোবাসেন, খুশি হন, মক্কা মদিনা থেকে আমাদেরকে দেখতে পারেন, তাহলে আমাদের মরণের সময় হাসরে, মিজানে, পুলসিরাতে এই জায়গাগুলোতে কি কোনো সমস্যা হওয়ার কথা? জোরে বলেন। আমরা আজকে শপথ করব কিয়ামত পর্যন্ত, আমরা কিয়ামত পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমরা দুইজন কাকে খুশি করে যেন কবরে যেতে পারি। একটা হলো আল্লাহ, আর একজন হলো তার বন্ধু মুহাম্মদুর রাসূল। ভালো করে খেয়াল করবেন, খুশি করব কয়জন কাকে? একজনকে, আর একজন তার বন্ধু, তার বন্ধু, তার কি বন্ধু? খেয়াল করবেন, একজন হচ্ছেন তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, আর আরেকজন হলো তাহার, যে বলেন তাহার বন্ধু, হাবিব বা দোস্ত। দোস্ত শব্দটা হলো ফার্সি বা উর্দুতে শের আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দোস্ত, যার সখা, তার কোনো ভয়। তার আগে একটা কথা বলি, গ্রামের মধ্যে ছোট ছোট পোলাপান আছে না, 5 থেকে 6-7 বছরের পোলাপানগুলো একটু কম বুঝে, কিন্তু শয়তানের, এরা কি পণ্ডিত, শয়তানের কখন কি করে তা নিজে কইতে। 7 বছরের একটি বাচ্চা সাথে নিয়ে আপনাদের পাইকের পাড়া থেকে শুরু করে আকিহাট পর্যন্ত, অথবা আপনার বিটেপুকুর বা যে কোনো জায়গায় যাচ্ছে, বরমপুর যাচ্ছে, বাপ ছেলের হাত ধইরা যাচ্ছে। তখন যাইতে 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 দেখে যে একটা বিয়ার অনুষ্ঠানের গেট দেখা যায়। সন্তান বলে, বাবা এটা কি? বাবা তো বলবে যে এটা বাবা, এটা বিয়ার বাড়ির একটি স্টেজ, প্যান্ডেল, এটা তার বিয়ার গেট। এখন এই বাচ্চা আর কিছু দূর যায়, ছোট বাচ্চার জ্ঞান তৈরি হয় কিভাবে দেখেন, কিছু দূর যায়, যাইতে 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 আপনাদের কি বলে চৌরাস্তা, চৌপতি, সেখানে যা বাচ্চার খেয়াল হলো, আব্বা বিয়া কার? জিজ্ঞাসা করলো আপনাদের এই কদমতলা হাটে। আর এই কথার উত্তর নেশা আবার ওই জায়গায় যে কাছে বিয়া কার, কতদূর পরে খেয়াল হলো। তখন বাবা বলতেছে, বাবা অমুক গ্রামের অমুক ব্যক্তির তার বড় ছেলের বিবাহ হচ্ছে। কি হচ্ছে? বড় ছেলের। আবার ওখান থেকে শুরু করে চলে গেল রানীপুকুর, এরশাদ মোড়, ওখানে গাড়ি চড়ে যে ছেলে এলা বাবাকে, আব্বা ওই ছেলের যে বিয়ে হচ্ছে কার মেঘ দিয়া? কতটুকু স্পেস, ছোট বাচ্চার জ্ঞান দেখেন, গভীর মনোযোগ, ভাই বসেন। এখন বাবা ওখানে বলল যে মুসলিম বাজারের অমুক ব্যক্তির মেঘ দিয়ে তার ছেলের বিবাহ। তার ছেলের কি? এবার ছেলে আর কোনো কিছু না কইয়া অটোর মধ্যে সুইডা রংপুর গেল। কোথায় গেল? রংপুর শহর যে হানেলা বাবাকে, আব্বা তোমরা বিয়ে করেন নাই? মানে বিয়ে যে কি জিনিস বাচ্চারা কি বুঝবে? 6-7 বছরের বাচ্চা কি জানবে? কথা বলেন। এখন বাবা আলা এসটি অটো থেকে নাই মেলা ছেলে কয় যে বাবাটা মারাত্মক ঘটনা, বিয়ে যদি আমি না করি তো তুই কেন করে হলু? আল্লাহু আকবার বলেন না। তো এখন বাচ্চা আর কিছু দূর যায়, লালবাগ যাকে, আবার তোমার কাক বিয়ে করছেন? কথা কয় না। তখন এলা বাবা কয় যে বাবা আমি তো তোর মাকেই বিয়ে করছি। কাকে? তোর মাকে। তখন এলাই বাচ্চা সুপার মার্কেট যা শপিং করবে, কেনাকাটা করবে, তখন নালা আব্বাকে, আব্বা এই হামড়ায় হামড়ায় সাগাই, কথা বুঝেন নাই? হামড়ায় হামড়ায় সাগাই করছি, তার মানে তোমার মোর মাক বিয়ে করছেন, এই জন্য তোমার মোর আব্বা, যার কারণে মই হচ্ছে, তাহলে হামড়ায় হামড়ায়, আমার তো অপর কাহ নাই। এই যে আমিও মুসলমান, এই ভাই পরিচিত, আব্দুল হাকিম ভাই পরিচিত, মাওলানা শাহিনীর ভাই পরিচিত, আপনাদের ইমাম সাহেব পরিচিত, আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব পরিচিত, এরা ভালো কিছু কথা কথা কিন্তু ভালো। তখন আপনারা কি করেন? কয় হামড়ায় হামড়ায়, ভালো লাগে না, কথা কয় না। কথা খারাপ বললাম? যখন আপনি মারা যাবেন তখন আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব আগে আইসিয়া আপনাকে যা করার তা করবে, কিছুক্ষণ পরে কোরআন শরীফ হাতে নিয়ে তালাওয়াত করবে। আল্লাহু আকবার বলবেন না? কথাটা কি আমার খারাপ লাগলো বাবা? তাহলে এলাকার ইমামদেরকে, ওলামাদেরকে সম্মান করতে হবে। এই সম্মানের মালিক যদি আপনি তাকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অবশ্যই বুঝলাম কোরআন যার ভিতরে আছে
আল্লাহ তাকে সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4 শ্রেণী মানুষকে ভালোবাসার আদেশ করেছেন। আল্লাহ তাআলার দরবারে 4 শ্রেণী মানুষও আল্লাহর প্রিয় বন্ধু। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কয় শ্রেণী মানুষ? আরো জোরে কয় শ্রেণী? এটা কয়টা আঙ্গুল আছে ডান হাতে দেখান তো বাবারা। হাত তুলেন না কেন? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? আঙ্গুলে আপ ডাউন করেন তো। হাত অনেকেরই উঠে নেই। আমি একটা আপনাদেরকে টপিকস দিব, বুঝাবো জিনিসটা। ব্যায়াম করেন না একটু। কত সুন্দর দেখা যাচ্ছে না? এই তালাটা এক প্রকার, পিঠটা আরেক প্রকার। এই কালারটা কে দিল? আল্লাহ। আপনার মুখটা গরম, হাত নামান। আর এইটা চামড়া আর এটা চামড়া কি এক? এই পাশে আপনি ধরেন, ধরছেন না? আমি ধরছি না? এবার আপনি এই পাশে ধরেন, দেখি তো কেমন পান আপনি, কত বড় শক্তি আছে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আঙ্গুল কয়টা? এই হাতে কয়টা? যদি এখানে একটা কম কয়টা হয়? তাহলে 4টে, একটা নকি রাখলাম, কেমন দেখা যায়? ভালো না খারাপ? 5টায় কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টি সংখ্যার মধ্যে মোটিভেশন করেছেন, 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, তোমরা 4 শ্রেণী মানুষের সঙ্গে ভালোবাসার রাস্তা তৈরি করো। 4 শ্রেণী মানুষের সঙ্গে তোমরা যদি দুনিয়াতে বসবাস করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ এই 4 শ্রেণী মানুষকে জান্নাত দেব, ওয়াদা করেছি। ওয়া হাসুনা, উত্তম, উলাইকা, সমতুল্য তাদের কেউ নাই, রফিকা, তারা আমার মাহবুব বন্ধু, নিশ্চয় তারা হাসরের ময়দানে সবার আগে জান্নাতে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তাদের সঙ্গে যারা ভালোবাসা রাখবে, কোরআনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভাইরা আমার, মা বোনেরা যারা আছেন, মায়ের সমতুল্য পৃথিবীতে আর কোনো ভাষা আছে? মা বোনেরা আমার কথা বলতেছে, আমার কানে আসতেছে, মনে হয় একটু ভোল্টেজটা কমাইলে ভালো হইতো। আল্লাহু আকবার বলেন না? এই মায়েরা হচ্ছে সন্তান গড়ার কারখানা। সন্তান গড়ার কি কারখানা? একটা মোবাইল, এই যে বড় ফোন, এই ফোনগুলো প্রতি মিনিটে 100 তৈরি হয়। প্রতি মিনিটে 100 তৈরি হয়। তার মানে এর যা পাস সেটিং করা আছে, হাজার হাজার মেশিন আছে, খালি ফোনটা তৈরি হবে আর সার্কিটটা তৈরি হবে, খালি যাইবে, সেটিং হয়ে বার হয়ে আসবে। আর বড় যে মোটরসাইকেল গুলো আমরা দেখতে পাই, যেমন ধরেন ডিসকভার, হিরো, এই মোটরসাইকেল গুলো 5 মিনিটে 16টা তৈরি হয়। কয় মিনিটে? 5 মিনিটে 16টা তৈরি হয় কারখানার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুন ফায়াকুন, আমি বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেই হয়ে যায়, কিন্তু তারপরও নিম্নে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন মানুষ কি মায়ের পেটে রাখার কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আজকে যারা আমরা এখানে বসেছি, কোরআন বলতেছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, অত্র এলাকার পাইকার পাড়ার মধ্যে যতগুলি মানুষ আছে, তার সে আজকে আমরা যারা বসে আছি আল্লাহর দরবারে, তারা হলো সম্মানী ব্যক্তি। যার সম্মান দুনিয়াতে যতই থাকুক না কেন, যত সম্পদ থাকুক না কেন, যত বড় অট্টালিকা, পদ, মত, ইজ্জত থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের সঙ্গে যারা থাকবে, আমার রাসূলের আদর্শের কথা যারা শুনবে, আমার কথাগুলো যারা শুনবে, ফেরেশতা তোমরা যাও, যারা বাড়ি থেকে পাইকার পাড়ায় বাড়ি থেকে বাহির হয়ে আব্দুল হাকিমের কোরআনের মাহফিলে এসেছে,
আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তাদের নূরের পাকা পায়ের নিচে বিছায়া দিছে। শুধু তাই নয়, প্রতিটা কদমে 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 আমার রব্বুল আলামিন এক একটা গুনাহ ঝরাইয়া দিয়েছেন। গুনার পরিবর্তে আল্লাহ তাআলা 10টি করে নেকি কদমে আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিয়েছেন। ভাইরা আমার, কোন মা যদি স্বামীকে ভালোবাসার উদ্দেশ্যে আজ থেকে ওয়াদা করেন, মা বাবার কি প্রজেক্টর আছে দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ভাইরা আমার, মা বন্ধুর উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে বানাইছেন, একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। আল্লাহ আদম আলাইহিস সালামকে শুধু হাত দিয়া বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? মাটির কারখানা মিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর এই মাটির মিশ্রণ, মাটির খোমারটাকে এক জায়গায় রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইছেন। যার কারণে মানুষ ঘামলে, এই যে আমরা ঘামি, এই ঘামার কারণে, এখন আপনাদেরকে ইলমে তাসাউফের দিয়ে একটি কথা বলি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন এতগুলি পানি পান করে, মাঠের মধ্যে কাজ করতেছেন, আলু খাতে আলু তুলতেছেন, আপনার অনেক তৃষ্ণা বেড়ে গেছে, আপনি 1 লিটার থেকে 2 লিটার পানি পান করলেন, কিন্তু প্রস্রাব করে যা দেখা যায় আপনার 250 গ্রাম প্রস্রাব বাইরে হয় নাই, কিন্তু বাকি পানি গেল কই? আমার আল্লাহ বলেছেন বাকি পানি পুরা শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেমন আমার সব জায়গায় রহমতের বৃষ্টির জন্য পানা হয়ে যায়, মানুষের শরীরে অগণিত পশম আছে। এই যে আছে না, কি আছে? পশম আছে। আমি ঘামে গেছি, আপনি ঘামে যান, কিন্তু কাটলে রক্ত বেরায়, আর এই জায়গায় ঘামার কারণে পশমের গোড়ায় গোড়ায় পানির ফোঁটা দেখা যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার ভিতরে যতগুলি চর্বি জাতীয় জিনিস আছে, তুমি কর্ম করার কারণে তোমার ঘাম দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম, নিক্স করে দিলাম। আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার শরীরের মধ্যে আমার পৃথিবীর সঙ্গে সৃষ্টির মধ্যে মিল রেখে দিয়েছি। কারণ পৃথিবীর জমিনে যেমন আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি তরুলতা দিয়ে সাজিয়েছেন, মানুষটার শরীরে যদি গরুর পশমের মতো পশম থাকতো কেমন দেখা যাইতো? ভালো দেখা যাইতো? আল্লাহু আকবার বলবেন না? ভাই আমার, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। একজন অন্ধ, একজন টাকলা, ও বন্ধু আমার, আর একজন ছিল কুষ্ঠ রোগী। কি রোগ? কুষ্ঠ রোগ, টাকলা, অন্ধ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাচ্ছেন, কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে মহব্বতে কাজকর্ম করার শুরুতে ভালো উপদেশ দেয়, আর বাড়ি থেকে স্বামী যখন মাঠে যাবে, রাস্তায় যাবে, কর্ম যাবে, সালাম বিনিময়কে স্বামীকে বলে, স্বামী তুমি খুব সাবধানে কাজটা করিও, স্বামী তুমি খুব সাবধানে অটো রিক্সা চালাইও, ও স্বামী আল্লাহর নামের জিকির করে তুমি অটোটা পরিচালনা করো, যাও আমি স্ত্রী তোমার জন্য দোয়া করলাম, তোমার কোনো বিপদ আপদ আল্লাহ দেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি দোয়ার জন্য কার কাছে যান? আমরা দোয়ার জন্য হুজুরদের কাছে যাই। কার কাছে যাই? হুজুরদের কাছে যাই। দুইটা বিষয় খেয়াল করবেন, স্ত্রীর দোয়া 100% কবুল হবে। আল্লাহু আকবার বলেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়াও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনের আয়াত বলছেন 50-50 মোটিভেশন করে দিয়েছি স্ত্রী আর স্বামীর মধ্যে। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহর আসমানের গেটগুলো লাগা আছে, দরজাগুলো লাগা আছে। সন্তান যখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলার 7টি আসমানের দরজাগুলো আমরা আপনি খুলে যায়, আরশের মধ্যে টাস টাস করে বাড়ি খায় আর বলে, আল্লাহ দুনিয়ার জমিনের সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য আজকে কোরআনের কাছে এসে দোয়া করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ আপনি তাদের কবরগুলো মাফ করে দিয়া জান্নাতের বাগান বানাইয়া দেন। ভাইরা আমার, এই জন্য আজকে সংসার নয়, সমাজ নয়, রাষ্ট্র নয়, দেশ নয়, বিশ্ব নয়, সব জায়গা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত গাঢ় হতে হবে।
এক নাম্বার, স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে একই জায়গায় পাশাপাশি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কোনো কিছু জানি আর না জানি আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, ওযু করলাম, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমার কোনো কিছু জানা লাগবে না, তোমার তাকওয়া তোমার মহব্বত ঈমানের জজবা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন মাটি দিয়া, আদমের বডিটা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ছটপট ছটপট করতেছে, আদম তুমি কেন এত লাফালাফি করতেছো? আদম বলতেছে আল্লাহ আমাকে আর ভালো লাগতেছে। আল্লাহ তাআলা বললেন আদম তুমি ঘুমাইয়া যাও। আসরের ওয়াক্তে আদম আলাইহিস সালামের বাম পাজর হাড় থেকে এক টুকরা হাড্ডি নিয়া আল্লাহ রাব্বুল আলামিন উপরূপ সুন্দরী আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে পয়দা করে দিলেন। এই জন্য কোন নারী কোন পুরুষ যদি সমাজের মধ্যে বিবাহ হয় তাহলে আমরা বলে থাকি যে জোড়া ওই জায়গায় ছিল। কথা কয় না? কথা কন না? ভাইরা আমার, এখন আমরা প্রশ্ন করি মাটি থেকে আদমকে বানাইলো, হাওয়াকে হাড্ডি দিয়া বানাইলো, ঈসা আলাইহিস সালাম বিনতে মারইয়াম ঈসা নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়া বানাইলো। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় একটি প্রশ্ন, কেউ বলে মাটির, কেউ বলে নূর মুজাসসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যেমন আমার কোনো তুলনা হয় না, আমার বন্ধুর জজবা তাজ্জুর তার পাওয়ার কেউ গ্রহণ করতে পারে না। এই জন্য নূর নবীর নাম কোথায় আছে? কালেমায় আছে, আজানে আছে, সালাতে আছে, নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, যাকাতে আছে, কোরআনে আছে, আপনার হৃদয়ে আছে, মুসলমানের চেহারায় আছে। বলেন না সুবহানাল্লাহ। মরণেও আছে, মানুষ জন্মগ্রহণ করে তখনও নূর নবীর নাম আছে, শান আছে, মান আছে। বন্ধু একজন মানুষ যখন কবরে যায়, এই মানুষটা কবরের মধ্যেও আল্লাহ রাসূলের নামে চলে যায়। এবার আসুন আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যত ব্যঙ্গের মতো লাফালাফি করো না কেন, আমি আল্লাহর কাছে মরণের পর তোমাকে সোজা হতে হবে। আল্লাহু আকবার বলেন না? হাটে বাজারে যান না, ব্যাংক কেউ কোনোদিন কিনছেন? ব্যাংক কিনা তো প্রয়োজন হয় না। আচ্ছা এখন যে পাল্লা আছে না, পাল্লা এরকম, এই পাল্লার মধ্যে ধরেন আপনি 5 কেজি ব্যাং নামবেন, কি নামবেন? 5 কেজি এক পাশে পাথর দিয়ে 5 কেজি পাল্লার মধ্যে ব্যাং ওঠাচ্ছেন, থাকবে? তাহলে আপনাকে যদি বলে যে ভাই আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, আপনি 1 ঘন্টার মধ্যে আপনি 5 কেজি ব্যাং নাপিয়ে আমার ব্যাগের মধ্যে দিবেন, এটা সম্ভব? কথা বলেন সম্ভব? এটা অসম্ভব নয়, অসম্ভব। আল্লাহ তাআলা বলছেন মানুষ আমি তোমাকে বানাইলাম ব্যাঙের মতো লাফালাফি করার জন্য নয়, আমি তোমাকে বানাইলাম ওই বাজ পাখির সবলের মতো নয়। ভাই কথাগুলো আমার ইঙ্গিতে বুঝে যাবেন, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় প্রয়োজন, যেহেতু আলোচনা করি আমার সময় কম, শরীর ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি লাফার কারণে, শক্তির কারণে মাপ পাইতো, তাহলে লাফালাফি করার কারণে সর্বপ্রথম যিনি মাপ পাইতো তিনি হলো ব্যাঙ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি এত লাফালাফি করি সমাজের মধ্যে, আপনি মানুষকে কন্টেস্ট করতেছেন, ওই গরিব ওর প্রতি আপনি থাপড় নিচ্ছেন, ফাপড় নিচ্ছেন, বিপদে পড়লো তুমি আর বুদ্ধি দিয়ে করছো চাপা মার একটা কেস, এরকম সমাজে মানুষ আছে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যাঙ তুমি যত লাফালাফি করো না কেন, আমি আল্লাহর কাছে একদিন তোমাকে জবাবদিহি করতে হবে। তারপরে আসেন আপনি আমি মানুষ, আমাদের মানুষের মধ্যে যারা ব্যাঙ মার্কা মুসলমান যত লাফালাফি করুক না কেন, আজকে সমাজের মধ্যে মসজিদে আজান হয়, যে মানুষ কয়টা নামাজ পড়তে মসজিদে যায়, আজ ওই মানুষ কয়টা নামাজ পড়ার জন্য যাবে? তারা দেখবেন কেউ রিক্সা চালায়, কিষান মানুষ মাঠে কাজ করে, গরিব মানুষ এরাই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়ামারু মাসাজিদাল্লাহ, আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন
মসজিদ রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল ওই ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা মসজিদের মধ্যে খেদমত করবে, কিন্তু মসজিদে ঝাড়ুদার লোক হলো গরিব মানুষ, মসজিদে আজান দেওয়া লোক হলো গরিব মানুষ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গরিব মানুষ, আর মসজিদের কমিটির সভাপতি হলো সবচেয়ে ধনী ব্যক্তি। কথা বলেন। কিন্তু এই ধনী ব্যক্তির মধ্যে আদর্শ সেটিং করতে হবে। তার মধ্যে নামাজ যদি থাকে তাহলে মসজিদে সভাপতি হওয়া দরকার, সেটা ঠিক আছে। বন্ধু, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আল্লাহর ঘরের একজন সভাপতি। যদি আপনি নামাজ পড়েন, কিয়ামতের দিন এই মসজিদ আপনাকে সহ জান্নাত নিয়ে যাবে। আর যদি আপনি নামাজ না পড়েন, আপনাকে লানাত দিবেন। কেমনে, কেমন করে লানত দিবে? শয়তান আজাজিল এতগুলি ইবাদত করলো, করার পর আমার রব্বুল আলামিন তাকে লানত দিয়া দিল, যাও আমি আদেশ করলাম আদমকে সেজদা করো। সেজদা না করার কারণে লানাতুল্লাহ আজাজিল হয়ে গেল, ইবলিস হয়ে গেল, মালাউন হয়ে গেল।